সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো এই তো তালতলা কলোনির দিকে যাচ্ছি সকালবেলা। এখন সকাল বলতে খুব একটা সকাল না, ধরেন 8টা বা 7:30 এরকম হলো, কিন্তু মনে হইতেছে সকাল ভোর 6টা। আসলে সূর্য ওঠে না তো এখন, কয়েকটা দিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু কালকে একটু লাস্টের দিকে দেখছিলাম, আজকেও খবর নাই। তো উঠতে উঠতে দেরি হয়তো না, 10টা বাজবে। আর বাবারে বাবা, সাইকেলে 2জন যাইতেছি, কি অবস্থা, ঠান্ডার মধ্যে থুয়ে রয়েছে সব। এই যে আমাদের আগের বাসার সামনে এসে পড়ছি, অতি আগে ছিলাম এই কোয়ার্টারে, এখন আর থাকা হয় না। তবে কোয়ার্টারের ভিতরে এরিয়াটা খুবই সুন্দর, অফিসার্স কোয়ার্টার, তালতলা, বাসাটা ছাইড়া দেওয়া হয়েছে। যাই হোক, এই বাসার কথা তো মনে পড়ে, এই বাসার পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখন হাঁটতেও বেরিয়েছি, প্লাস কিছু বাজার করব, এটা তো জানেনই, প্রতিদিনই আমরা এরকমই করি। প্রতিদিন বাজার করতে হয় না, কিছু না কিছু লাগে তাও। এখন এখান দিয়ে হাইটা সামনে যাব, সামনে যাওয়া ওই ইয়েতে রাস্তায় গেলে এবারে হয়তো জুড়ে জুড়ে 2-3টা রাউন্ড দিই, দিয়া তারপরে বাজার করি। তো সকালবেলায় কেউ উঠে নাই, আমি একাই উঠছি বাসায়। ওইটা এই যে দৌড়াইতেছে অনেকেই, আমি উঠে চুপচাপ হাত মুখ দিয়ে বেরিয়ে পড়ছি। আজকে আবার বলাবানের স্কুল আছে সবারই, সারার স্কুল আছে, ঈশানের স্কুল আছে। তবে স্কুলটা একটু দেরিতে, প্রথম দিন তো, এটা হলো ওরিয়েন্টেশন ক্লাস বলে। ওই আপনার প্রথম দিন আর কি একটু পরিচয় হওয়া আর কি, বৈশা ম্যাডামদের সাথে, স্যারদের সাথে একটু কথা বলে, ছুটি দিয়ে দিব, 1 ঘন্টার মতো থাকবে। একজনের 9টায়, একজনের 10টায়। ঈশানের হলো 10টায়, আর সারার হলো 9টা থেকে 10টা, আর ঈশানের হলো 10টা থেকে 11টা। 2জনের যাইতে হবে 2 দিকে, যেহেতু স্কুল অবশ্য একই রুটে, কিন্তু একই স্কুলে ভর্তি করা পারলে ভালো হইতো, করা হয় নাই। এখন আগামীতে দেখা যায়, এবছর এভাবেই চলুন। 2জনের একসাথে হইলে ভালো হয়, একসাথে নিয়ে যাওয়া যায়, নাহলে 2জন লেগে থাকা লাগে আর কি। আর নাই, কিছু করার নাই, ঢাকা শহরের মানুষ এমনিই চলে। যারা স্কুলে পড়ে, তাই পড়ায় ছোটোবেলা বান্ধা, ওই বাসা তালা মারাই থাকে সকালবেলা। এই যে সবজি নিয়ে বসে পড়ছে, এইখানে এলো আপনার সবজিগুলোর দাম একটু কম থাকে, একটু বাসি ধরনের সবজি থাকে এখানে, ধরেন কালকে আনছে ওই সবজিগুলো। আর ওইদিকে একদম মেন রাস্তায় যেটা বেছে না, একদম টাটকা, মানে আজকেই নিয়ে আসছে, আজকেই বেচতেছে বেশিরভাগ ক্ষেত্রে। আর এইদিকে বসে যেগুলো, এগুলো একটু কম দামি থাকে, যার কারণে একটু বাসি থাকে আর কি। টাটকা টাটকা কম দামে কিনতে পারলে সেটা কম দামে বেচবো। তো এগুলো আবার বেশি একটাই না, খাওয়া যায়, সুন্দর, মানে পচা না, ভালো, একদিন থাকলেও কিছু হয় না সবজি। আর শীতের দিনে তো সবজি 3-4 দিন এমনি থাকে, কোনো সমস্যা নেই, মাছ সবই পাওয়া যায়। ঠান্ডায় না হাত বের করতে ইচ্ছা করে না, যে মোবাইলটাতে ধরে রাখছি না, তার হাত কাঁপতাছি ঠান্ডা, এরকম অবস্থা। তো এবারকার খুবই সুন্দর শীত পড়লো, এরকম শীত অনেক বছর পরে না, ভালোই লাগতেছে। শীত ঠান্ডা, যদিও ঠান্ডা লাগে, তারপরেও খারাপ লাগে না, ভালোই লাগে। ঠান্ডার দিনে ঠান্ডা না বলে খুবই বিরক্তিকর। শীতের পোশাক পরা যায় না, আমি যে শীতের পোশাক ইচ্ছা মতো মানুষ পরতেছে, কিনতেছে সবাই। যাই হোক, এই যে মেন রাস্তায় এসে পড়ছি, এইখান থেকে আপনার শুরু, ফল, তারপরে সবজি, মাছ, একদম টাটকা জিনিস পাওয়া যায় এখানে। এখান থেকেই বেশিরভাগ আমাদের 90% বাজার আমরা এখান থেকে করি। হঠাৎ মাঝে মাঝে এখন বাজারে যাওয়া যায় না, মানে মানে বাজার করার কথা বলে ঠিক আছে সকালে জানাই, ওই হাটের মতো আর কি, হাটের মতো মশা। তো দেখতে থাকেন। সামনে সামনে কি মুরগি? পাহাড়ি মুরগি, পাহাড়ি।
কাকা বাবা 120 টাকা একদম। ওই যে আমাকে দামের মধ্যে মাছ আছে, শৈলা ছিল বাইরে সাইকেল আসছে। দেখেন কি অবস্থা, হাঁটতে পারিছি প্যাকেটে। অতিরিক্ত ঠান্ডা বাতাস, আরে হাত বেড়ে রাখছি না, হাত অসার হয়ে যেতেছে। ঠান্ডা বাতাসের সমস্যা করে, এমনি তো যদি নীরব থাকে তাহলে অত ঠান্ডা লাগে না, কিন্তু বাতাসে জানা। তো আজকে মনে হয় সূর্য উঠবে, রৌদ্রের আজ কিছুটা এখনই পাওয়া যেতেছে, ওটার সম্ভাবনা আছে। তবে আকাশ আবার মেঘলাও আছে কিছু না। হাঁটুবো আধা ঘন্টা, তারপরে বাসায় যাব। যাওয়ার সময় কিছু বাজার টাজার করে নিয়ে যাবো। দাও আপু, এই খিরাটা তো দিলা না, আর কি বলো না, আর কিছু না। কত? ভালো লেবু নাও। আলু কত? সিম কত? সিম সিম এটা এটা 50 এটা 1 কেজি দেন। ওই তাড়াতাড়ি আসো। মিষ্টি মিষ্টি কুমড়া কত ভাই? 1 পিস দেন তো দেখি। খিরাই কত বিরা? শামিম ভাই মূলা কত করে? মূলা মূলা 40 টাকা 1 কেজি মাপেন। ঠিক আছে
বড় আছে ছোট দেবো না না মিডিয়াম সাইজই দেন, বেশি বড় দরকার মিডিয়াম সাইজ হয়ে গেছে আল্লাহ বেশি দিন না ভাই 1 কেজি দিন ফুলকপি কত কইরা একটা দেন এই বেগুন কত ধন্যবাদ দিয়ে দেন কত এটা 80 টাকা না 250 টাকা লাউ খারাপ হইব না লাউ করতে সেই কত করে মটরশুঁটি কত হয়েছে দেখেন 210 না এই যে শীতে সব শুকিয়ে গেছে কেমন হয় বাজার করার পরে আর ভিডিও করার মতো অবস্থা না, 2 হাতে বাজার হয়ে গেছে গা, যার কারণে আর দেখাইতে পারি নাই। এখানে আমি খুলে দেখাই কি কি আনছি শীতের বাজার। জিনিসপত্রের দাম বেশি, আর কিছু করার নেই। সবজি দেখে খালি না অত রকমের, তবে সবজি দেখে আনতে ইচ্ছা করে খালি, বুঝো না? সবজিগুলো ভালো দেখাইতেছে আপনাকে খুলে। এই আমার বাজার, ওই যে সারা উঠছে দেখি চেহারাটা দেখি, এ হে পাখির বাসায় উঠছে চেহারা। স্কুল আছে, রেডি হও তাড়াতাড়ি। এই যে আমার ছেলের জন্য পেয়ারা 120 টাকা কেজি এটা, আর এটা হলো কলই শাক, দেখেন ইয়ে ভিজে দিচ্ছি, কুয়াশায় ভেজা কলই শাক। এই কলই শাক হলো 80 টাকা কেজি, আমি আধা কেজি আনছি, আধা কেজিতে 1 বস্তা হয়ে গেছে। যাই হোক, কলই শাক দিয়ে মূলা দিয়ে খাইতে খুব স্বাদ, তার জন্য এই যে মূলা আনছি 40 টাকা কেজি। তারপরে আনছি হলো এই যে একটা ফুলকপি 50 টাকা, সিমের কেজি 50 টাকা, ধনে পাতা 20 টাকা 250 গ্রাম, একটা পেঁয়াজ 50 টাকা দেওয়া মিষ্টি কুমড়ে, আর কাঁচামরিচ আগে দিয়েছে। এগুলো আজকের বাজার, ফাটাফাটি বাজার হচ্ছে। হ্যাঁ আমি ভুলে তো কিছু গেলি, এখন ওটা দিয়ে কুড়িয়া মুড়িয়া একটু আমরা সারা জীবন নিয়ে আসছি রে বাবা, যে শেষ হয়ে গেছে গা, তারপর 7 দিন গেছি। তুই না পারলে আমি করে দেবো নি, টুথপেস্ট আনতে শেষ হয়ে গেছে। আমাকে সেটা বলে ভাবরা গুলা করা, তাই না? গরম গরম খুব স্বাদ, আর ঝাল ঝাল আছে, মরিচ দেওয়া আছে না, রস দিয়ে কিন্তু খুব স্বাদ লাগবে। ঝোলা করে দেবো না এখন, তাই না? যাক সারা নেক্সট করে যাবো, সকালবেলা কাজ মোটামুটি সমান। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই শুভকামনা করবেন।